ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসবের আমেজ। দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং আপনারা দেখছেন এখানে দীর্ঘ লাইন রয়েছে। যারা ভোট দিতে এসেছেন ভোটাররা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং দীর্ঘক্ষণ পরে আসলেই ভোট দিতে পারছে। যদি লাইনের পুরো চিত্র আপনাদের দেখার চেষ্টা করি, চারদিকে আসলেই বৃহৎ লাইন এখানে রয়েছে এবং ভোটাররা ইতিমধ্যে ভোট দিতে শুরু করেছে। সকাল 8টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয় এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটাই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা সকাল থেকে দেখছিলাম যে চারপাশেই প্রতিটি প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং নিরাপত্তার জন্য তারা কাজ করছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে সকল প্রার্থীরা রয়েছেন সেই সকল প্রার্থীরা প্রতিটি ভোট কেন্দ্রে গিয়ে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। ভোট কেন্দ্রের দীর্ঘ লাইন আপনারা লক্ষ্য করছেন এবং এই লাইনকে মূলত লাইন দেখে বোঝা যায় যে ভোটাররা কতটুকু উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিতে তারা এসেছেন। ভোটারের দীর্ঘ লাইনের পরে আসলেই ভোট দিতে পারছেন এবং এখানে আপনারা দেখছেন ছাত্রদল প্যানেলের একজন প্রার্থী এখানে এসেছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন। দীর্ঘ লাইন রয়েছে এই প্রতিটি ভোট কেন্দ্রেই, সেই লাইনের চিত্র আমরা দেখছি। ভাই, একটু জানতে চাইবো কেমন দেখছেন? ভালো দেখা যাচ্ছে সবকিছু। ভোটারদের উপস্থিতি খুবই ভালো, আমরা যেরকম আশা করেছি তার থেকেও ভালো। আমরা নারী এবং পুরুষ ভোটারদের আলাদা করতে চাই না। ভোটার তো ভোটারই, সকল ভোটারের জন্য শুভকামনা এবং ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দেবে বলে আমরা প্রত্যাশা করি। দর্শক, শুনছিলাম একজন প্রার্থীর কথা এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি পুরো লাইন। আসলে এখানে দীর্ঘ লাইন রয়েছে। এই দীর্ঘ লাইনে আপনারা দেখছেন ভোটাররা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন ভোট প্রদান করার জন্য এবং সেই চিত্র। কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন লাইনে? বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, 20 মিনিটের মতো হচ্ছে। দীর্ঘ লাইন, কখন আশা করেছিলেন যে এত বড় দীর্ঘ লাইন হবে? এটা আশা করিনি, আবার যে ডাকসু হবে এটাই ভাবিনি, লাইন তো দূরের কথা। ডাকসু নিয়ে কোনো প্রত্যাশা রয়েছে কিনা? অবশ্যই প্রত্যাশা রয়েছে, এত বছর পরে হচ্ছে, অবশ্যই অনেক এক্সপেকটেশন আমরা রাখতেছি। আশা করি ভালো কিছু হবে, সুষ্ঠুভাবে অনেক ভালো কিছু হবে, রেজাল্টটা অনেক ভালোভাবেই হবে আশা করি। একটু ভাবছিলাম, বাট এরকম হয় নাই। আমি যেরকম ননাবাসিক, আমি অনেক দূর থেকেই আসছি, এবার এসছি, আমরা অনেকেই এসছি, মেয়েরাও আসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আসছে, তো এটা আসলে অনেক ভালো লাগলো দেখে। নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি কেন্দ্রেই নারীদের উপস্থিতি রয়েছে এবং সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। একটু কথা বলি, কেমন লাগছে আপু? একটু কথা বলি, কেমন লাগছে? ভালো লাগছে ভাইয়া, অনেক ভোট দিতে এসে। সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক আর স্টুডেন্টদের অধিকারগুলো আদায় হোক, এটাই চাই। দর্শক, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছিলাম আমি নাজমুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং আপনারা দেখছেন দীর্ঘ লাইন রয়েছে। এই লাইনে দাঁড়িয়ে ভোটাররা আসলেই ভোট প্রদান করছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, অনেকে বলছিলেন যে 30 মিনিট 20 মিনিট দাঁড়িয়েও আসলেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারছেন না এবং এই টিএসসির ভিতর থেকে শুরু করে বাহির পর্যন্ত আমরা দেখেছি সড়কেও এই লাইন, মূলত আজকে যে ভোটার সারি সেটি দীর্ঘ হয়েছে। এবং প্রতিটি
ভোটারের মূলত তাদের আইডি কার্ড দেখেই ভিতরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে এবং তারপরে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন এবং ভোট প্রদান করতে পারছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ লাইন ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রেই রয়েছে এবং সেই কেন্দ্রের চিত্রগুলো বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ সময় পর আসলে এই সকলে লাইনে প্রবেশ করতে, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছে। মাসুম ভাই সামনে যান মাসুম ভাই। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র এবং শিক্ষাঙ্গনে কি দিতে চায়? শিক্ষাঙ্গনে একটি গণতান্ত্রিক পরিবেশ দিতে চায়, শিক্ষাঙ্গনগুলোকে নিরাপদ ক্যাম্পাসে বিনির্মাণ করতে চায় এবং শিক্ষাঙ্গনগুলোকে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে চায় এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য যে ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের জন্য একটি পজিটিভ বার্তা এই ডাকসু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে চায়। শিক্ষার্থীরা বলছিলেন তারা আবার সেই গেস্ট রুম কালচার, আবার সেই আধিপত্যবাদ এগুলো চান না। আপনারা যদি নির্বাচিত হন সেটা কিভাবে বিদায় করবেন? এখন তো নাই। আমরাও শিক্ষার্থী, আমরাও চাই না, আর এইগুলো তো এখন নেই, তা বিদায় করার কি আছে, কিন্তু আর যেন ফিরে না আসে সেই জন্য আমরা সর্বদা সোচ্চার থাকবো। কথা বলছি কথা বলছিলেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী। এবং যেটি আপনাদের বলছিলাম যে দীর্ঘ লাইন ইতিমধ্যে ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের, এবং তাদের মধ্যে যে একটি উৎসবের আমেজ সেটি আপনারা লক্ষ্য করছেন। এভাবেই ভোট দিয়ে সেলিব্রেশন করছে। আপু, একটু জানতে চাবো কেমন লাগছে এই ভোট প্রদান করে? ভালো লাগছে ভাইয়া, কজ এত বছর পর ভোটটা হচ্ছে এবং আমরা সেটা প্রথমবারের জন্য দেওয়ার সুযোগ পাচ্ছি। ভালো লাগছে। ডাকসু নিয়ে একটাই প্রত্যাশা, যে ক্যান্ডিডেট যে পদে সিলেক্ট হোক না কেন সে যেন তার দায়িত্বটা পুরোপুরি পালন করে, যেন আমাদের এত মানুষের আশা সেটা যেন অন্তত পূরণ করে, সেইখানে যেন নিয়তটা তার যেন ঠিক থাকে। এটুকুই। এখন পর্যন্ত না, কিন্তু আমাদের হল যেহেতু বঙ্গমাতা কুয়েত মৈত্রী একটু ক্যাম্পাস থেকে বাইরে, তো এই জন্য হয় কি অনেক বেশি প্রোটেকশন নেওয়া হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক সময় স্কেরি। তার কারণ এত কিছু দেখছি, জল কামান আসছে, আমাদের ফায়ার সার্ভিসের ট্রাকগুলো আসছে, আবার দেখছি যে বিজিবির এক্সট্রা প্রোটেকশন হচ্ছে, মানে ভয়টাও মনের মধ্যে কাজ করে। আবার ভালো লাগছে যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রক্ষার জন্য আছে। দর্শক, শুনছিলাম একজন ভোটারের কথা, তিনি ভোট দিয়েছেন এবং তার অনুভূতি ব্যক্ত করলেন। এবং আপনারা দেখছেন এখানে ভোটারদের যেই দীর্ঘ লাইন, সেই লাইন আসলেই এখনও বহাল রয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, রোদের মধ্যেও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, সেই চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই ডাকসু নির্বাচন ঘিরে দীর্ঘদিন থেকে প্রচারণা চলেছে এবং এখনও সেই প্রচারণা অব্যাহত রয়েছে। এবং যে সকল প্রার্থী রয়েছেন তারা প্রতিটি কেন্দ্রেই গিয়ে ভোটারদের সাথে দেখা করার চেষ্টা করছেন এবং তাদের সাথে কথা বলছেন। দীর্ঘ লাইন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি এবং প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।